বাম কংগ্রেস তৃণমূল বিজেপির যে লড়াই জমে উঠেছে বাংলার মসনদে। ভোটের প্রথম নজরে থাকছে 30 জন হেভিওয়েট। এতদিন ধরে তারা যে বুলি মেরেছিল আজ তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য মানুষ। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। ইতিমধ্যেই জেলা জুড়ে চলছে জোর কদমে ভোটদান প্রক্রিয়া। জায়গায় জায়গায় ইভিএম খারাপের খবর, কোথাও বা আঙুল কেটে নেওয়ার অভিযোগ। কিন্তু ভোটের প্রথম নজরে থাকছে 30 জন হেভিওয়েট। কার ভাগ্যে জয়ের শিরোপা? প্রথম দফায় রাজ্যের 16 জেলায় 152টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন। 1475 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ইতিমধ্যেই সেই ভোট গ্রহণ পর্ব চলছে এবং সেই ভোট গ্রহণের মধ্যে একের পর এক জেলা জুড়ে আসছে খবর ইভিএম খারাপ। নন্দীগ্রাম থেকে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে একই খবর আসছে। কোথায় নির্বাচন কমিশনার? কোথায় নির্বাচন কমিশনের আধিকারিকরা? এতদিন ধরে তারা যে বুলি মেরেছিল আজ তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য মানুষ। কিন্তু কোথায় নির্বাচন কমিশনের লোকজন? শুধু কেন্দ্রীয় বাহিনী দিলে হবে? বাম কংগ্রেস তৃণমূল বিজেপির যে লড়াই জমে উঠেছে বাংলার মসনদে। কিন্তু ভোটের বাজারে সেরা সেনাপতি নামিয়ে আসল খেলাটা খেলে দিচ্ছে কিন্তু শাসক দল। বিশেষ করে তৃণমূল বিজেপি এবং কংগ্রেস বামেদের তালিকায় প্রাধান্য পেয়েছে বেশ কিছু মুখ। এই পর্বে শাসক দলের তরফ থেকে হেভিওয়েটরা নেমেছেন। তাদের মধ্যে রয়েছে রাজ্যের একাধিক বিধায়ক মন্ত্রীর নাম। এবার মেখলিগঞ্জ থেকে ভোটে বিদায়ী মন্ত্রী তথা রাজ্য রাজনীতির বিতর্কিত চরিত্র পরেশচন্দ্র অধিকারী লড়ছেন। অখিলগিরির রামনগর থেকে মানস ভূঁইয়া সবং, রাজীব বন্দ্যোপাধ্যায় ডেবরা, মলয় ঘটক আসানসোল উত্তর, বীরবা হাঁসদা বিনপুরের মতো বিদায়ী মন্ত্রীরা, স্বপ্না বর্মন রায়গঞ্জ, শিবশঙ্কর পালের মতো ক্রীড়াবিদরা তুফানগঞ্জে ভোটের ময়দানে লড়ে যাচ্ছে। লড়াই হচ্ছে কিন্তু ইভিএম খারাপ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু বিজেপি হেভিওয়েটদের মধ্যে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দুটি কেন্দ্রের মধ্যে নন্দীগ্রামের প্রথম পর্বের ভোট চলছে, সে ছবি দেখতে পাচ্ছেন। जब काउंटिंग होगा तो पता ही चलेगा इस तरीके से असर हुआ। डेढ़ वोटर ट्रिपल डबल एंट्री घुसपैठिया का नाम नहीं है तो ममता बनर्जी को जीतने का कोई स्कोप भी नहीं है। चुनाव का अगली रात बहुत डेंजर होता है। मेरा भास्ट एक्सपीरियंस है। मैं 8 बार बड़ा चुनाव लड़ लिया 2001 से 2026 लेकिन एक्सपीरियंस अच्छा है। कल मुर्शिदाबाद में थोड़ा सा पॉलिटिकल बैलेंस एक्सपीरियंस अच्छा है। संख्या बहुत मिनिमम। लोग ज्यादा से ज्यादा है उसके लिए लोग ज्यादा से ज्यादा हाँ वोट दादा क्या संदेश देना चाहेंगे? 90% तो कम से कम हो जाना चाहिए। खास करके माइग्रेन लेवल लोग और जो पढ़ा लिखा विद्यार्थी लोग बाहर था सब आ गया। बहुत बड़ा दादा एक रेलवे डिपार्टमेंट बहुत अच्छा अरेंजमेंट किया। 102 स्पेशल ट्रेन चलाए, बहुत अच्छा हुआ। लाइन तो लग गया, पता लग गया। 6:30 बजे से लग गया। अभी तो 6:50 है। मैं तो सब पोलिंग एजेंट के साथ बात कर लिया। बहुत सब মক পোলিং भी स्टार्ट हो गया। सब ठीक है, सब ठीक है, सब ठीक, अच्छा है পরিবর্তন। এরপরে প্রতিটি বুথে যেখানে যদি কোথাও সমস্যা হয় সেখানে যাওয়া এবং মনিটরিং করা, বিভিন্ন বুথে কোথাও কিছু সমস্যা হলে সেখানে পৌঁছে যাওয়া, এটাই মূল কর্মসূচি। কানামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটি বুথে প্রাথমিকভাবে একটা ত্রুটি দেখা দিচ্ছিল, তাতে এখন বর্তমান ঠিকই আছে। এটা একেবারে ব্যক্তিগত, মানে জিনিসটা প্রতিটি নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করাই বাধ্যবাধকতা। সে জায়গা থেকে ভোট দিলাম এবং এরপরে যেটা আমার কর্মসূচি সেটা হচ্ছে যে পুরো নন্দীগ্রামবাসীকে একটা জঞ্জাল থেকে মুক্তি করার জন্য সাধারণ মানুষ যে উৎসাহের সঙ্গে ভোট নির্বাচনে অবতীর্ণ হয়েছে তাতে সবাইকে উৎসাহিত করা, যাতে সবাই সংঘবদ্ধভাবে নির্বিঘ্নে ভোটটা প্রদান করে। এখনো পর্যন্ত নির্বিঘ্নে কোথাও কোনো সমস্যা নেই
এক জায়গায় ছোটোখাটো সমস্যা টুকটাক ওগুলো থাকেই। গতকাল নয়, আজকে 4 দিন, গত 4 দিন কেন্দ্রীয় বাহিনীর তৎসহ বিজেপির বিভিন্ন ক্যাডার সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা করেছে, সাধারণ কর্মী, তৃণমূলের কর্মী সমর্থকদের উপরে আহত করেছে, আঘাত করেছে, বাড়ি ঘর ভাঙচুর করেছে। প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ নিজের পুরনো কেন্দ্র খড়গপুর সদর থেকে, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক লড়ছে মাথাভাঙা থেকে, বিদায়ী বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ লড়ছেন শিলিগুড়ি থেকে, ক্রিকেটার অশোক দিন্দা তিনি রয়েছেন ময়নায়, আসানসোল দক্ষিণে লড়ছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। লড়াই জমে উঠেছে। একদিকে আম উন্নয়ন জনতা পার্টির যিনি প্রধান হুমায়ুন কবির, তিনি ভোট দিলেন হেভিওয়েটের তালিকায় পরেশ অধিকারী মেখলিগঞ্জ। বিভিন্ন জায়গায় লড়াই চলছে, কিন্তু একের পর এক অভিযোগ উঠে আসছে, কিন্তু সেই অভিযোগ কতটা খতিয়ে দেখছেন নির্বাচন কমিশনার? ভোটের আগে তো প্রচুর বুলি দিচ্ছিলেন, দেখুন জায়গায় জায়গায় ইভিএম খারাপের খবর আসছে, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? একটার পর একটা বুথে ইভিএম খারাপ, কিন্তু নন্দীগ্রামে সকাল থেকে ইভিএম খারাপ খবর, ইভিএম খারাপের খবর। একদিকে পবিত্রকর তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি অভিযোগ করছেন তিনি সকাল সকাল ভোট দিলেন, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সকাল সকাল ভোট দিলেন, কিন্তু হেভিওয়েটরাও লড়ছেন। মালতীপুরে কংগ্রেসের একদিকে মহসাব নূর, সাগরদিঘিতে জাকির হোসেন, জঙ্গিপুরে তৃণমূলের অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরে হুমায়ুন কবির, নওদা, রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির, কিন্তু লড়াই চলছে, লড়াই চলছে। কিন্তু আজকে সারা দিন আমরা নজর রাখব বঙ্গের প্রথম দফা ভোটে ঠিক কোথায় কি ঘটছে। ইতিমধ্যেই একের পর এক অশান্তির খবর আসছে, কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা অবশ্যই আমাদের খতিয়ে দেখতে হবে। তারা কি করছেন, সিআরপিএফ কি করছেন, বিএসএফ বা কি করছেন,